আসসালামু আলাইকুম। আমি কনসাস একাডেমির পক্ষ থেকে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়। ডিগ্রি তিন ধরনের, এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তিন ধরনের সেন্টেন্স। এখন পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সকে পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখব। এখন প্রথমে হচ্ছে সেন্টেন্সগুলি, তিন প্রকার সেন্টেন্স আমরা কিভাবে চিনব। আগে চিনার উপায়টা দেখাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভ অংশটার আগে এস, পরে এস যুক্ত থাকে, অথবা সো আর এস যুক্ত থাকে। ওকে, তো কম্পারেটিভে সেই অ্যাডজেক্টিভ অংশটার সাথে ইআর যুক্ত থাকে শেষে। যদি মনোসিলেবলিক ওয়ার্ড হয় তাহলে ইআর যুক্ত থাকবে আর সাথে দেন থাকবে। আর যদি পলিসিলেবলিক শব্দ হয় অ্যাডজেক্টিভটা, তাহলে মোর যুক্ত হয়ে সেই অ্যাডজেক্টিভটা বসবে প্লাস দেন বসবে। এরকম যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা ধরে নিব এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স। ওকে, এখন আসুক সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির যেই বাক্যটা থাকবে সেটার মধ্যে অ্যাডজেক্টিভ অংশের আগে দা থাকবে এবং ইএসটি যুক্ত থাকবে, অথবা যদি মনোসিলেবলিক হয়। আর পলিসিলেবলিক হলে মোস্ট যুক্ত থাকবে অ্যাডজেক্টিভের আগে। তাহলে আমরা ধরে নিব এটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। ওকে, এখন আসা যাক আমরা কি কি মৌলিক বিষয়গুলি মনে রাখব সেগুলি একটু দেখে নেই। যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রি। একটা জিনিস মনে করতে হবে, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ এবং সুপারলেটিভের বিপরীত। এই থিমটা মাথায় রাখলেই হবে। কেমন বিপরীত? যেমন পজিটিভ ডিগ্রির সাবজেক্ট কম্পারেটিভ ডিগ্রির অবজেক্ট, সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট, এই দুইটা কি সুন্দর মিল। কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির মধ্যে মিল আছে। যেমন কম্পারেটিভ ডিগ্রির অবজেক্ট, সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট একই, কিন্তু পজিটিভ ডিগ্রির সাবজেক্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট হবে, আর পজিটিভ ডিগ্রির অবজেক্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হবে। আর হচ্ছে পজিটিভ যে ডিগ্রির যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা, তাহলে কম্পারেটিভে সুপারলেটিভে অ্যাফার্মেটিভ করতে হবে। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাইলে কম্পারেটিভ সুপারলেটিভে নেগেটিভ করতে হবে। ওকে, এখন আসি আমরা কিভাবে করব সেই নিয়ম জেনে নেই। তো ওই বেসিকগুলি মাথায় রাখতে হবে। এই নিয়মগুলি দিয়ে আমরা সমস্ত ডিগ্রি চেঞ্জ করব। হচ্ছে এই নিয়ম দুইটা অবশ্যই তোমরা মুখস্থ করবে, আর কিছু করতে হবে না। তোমাদের মনে করো আজকে থেকে ডিগ্রি চেঞ্জ করতে পারবে। যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার হবে, এবং সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল হবে বা ইন দা দিতে হবে। পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা করতে হবে।
এখন আমরা আসি কিভাবে একটি বাক্যকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করব সেটা আমরা দেখি। তো প্রথমে বাক্য যখন পাবো, বাক্যটাকে 4টা ভাগে ভাগ করব। সাবজেক্ট অংশ, দেয়ার স্যাক্রিফাইস, ইজ হচ্ছে ভার্ব অংশ, গ্রেটার হচ্ছে অ্যাডজেক্টিভ অংশ, দেন এনি আদার থিং এতটুকু হচ্ছে অবজেক্ট অংশ। 4টা অংশে আমরা ভাগ করলাম। এখন ঠিক 4 অংশেই সাজাবো। কিভাবে? এখন দেখি বাক্যটা কোন ধরনের, কম্পারেটিভ না সুপারলেটিভ। তাহলে অ্যাডজেক্টিভের চেহারা যে দেখলাম সেটা হচ্ছে ইয়ার যুক্ত করা আছে, তার মানে এটা হচ্ছে নিশ্চিতভাবে কম্পারেটিভ। ওকে, এখন আসি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির অবজেক্ট, পজিটিভ ডিগ্রির সাবজেক্ট। তাহলে দেন এনি আদার থাকলে আমরা ওইখানে নিয়মে কি শিখেছি? দেন এনি আদার থাকলে আমরা নো আদার দিয়েছি পজিটিভে। ওকে, আমরা সেটা দেখি। এখন আমরা এখানে দেখলাম দেন এনি আদার থিং, তাহলে নো আদার থিং, নো আদার থিং সাবজেক্ট দিছি। কি মজা লাগছে? ওকে, তারপরে আসি ভার্ব ইজ দিলাম। ইজের পরে তো নট নাই, এখানে নট দিতে হবে, কিন্তু এর আগে নো আছে, এজন্য আমরা এখানে নট দিব না, কারণ নট নো একবার হলে আর নট দেওয়ার দরকার হয় না। এটা এমনিই, এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এমনিই হয়ে গেছে। তারপর আসে অ্যাডজেক্টিভ অংশটাকে। অ্যাডজেক্টিভ অংশের আমরা দেখেছি অ্যাডজেক্টিভ অংশে কি ছিল? অ্যাডজেক্টিভ অংশে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ছিল। ওকে, আমরা এখন একটু দেখি যে এইখানে অ্যাজ দিয়েছি, তাই ইয়ারটা বাদ দিয়ে দিব, নর্মাল যে সিম্পল ফর্মে নিয়ে আসবো অ্যাডজেক্টিভকে, অ্যাজ গ্রেট অ্যাজ। ওকে, তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব, দেয়ার স্যাক্রিফাইস। এভাবেই আমরা মজার মাধ্যমে যদি শিক্ষা গ্রহণ করে থাকি, তাহলে এই শিক্ষা জীবনেও আমার মাথা থেকে সরবে না। আর দেখা যাবে এসএসসি এইচএসসি পাশ করার পরে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইংরেজির যে টেস্টগুলি হয়, এভাবে যদি আমরা মাথায় ধরে রাখতে পারি তাহলে সেই টেস্টেও আমরা ভালো করব। তোমরা যদি মনে করো কনসার্স একাডেমির সহযোগিতা প্রয়োজন, তাহলে আমি এখানে ঠিকানা দিচ্ছি, পরবর্তীতে সেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করবে। আশা করি তোমাদের ইংলিশের যে গভীরতা বেড়ে যাবে আর ইংলিশের ভয়টাও দূর হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আমি কনসার্স একাডেমিতে যাদেরকে টিচিং দিয়ে থাকি ওদের সপ্তাহে একটা রাইটিং ক্লাসও হয়। এই রাইটিং এর মাধ্যমে ওরা যে কোনো ধরনের রাইটিং, শর্ট কম্পোজিশন হোক, প্যারাগ্রাফ হোক, হিস্ট্রি রাইটিং হোক এবং রিপোর্ট রাইটিং হোক, গ্রাফ চার্ট হোক, যে কোনো ধরনের রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, সব ধরনের রাইটিং ওরা করতে পারে এবং এগুলি চর্চা করানো হয়। আর সবচেয়ে বড় ব্যাপার কি, রাইটিং যদি কেউ না জানে তাহলে গ্রামার কিন্তু সেট আপ হয় না। গ্রামার মনের মধ্যে সেট আপ হইতে গেলে অবশ্যই ভালো রাইটিং জানতে হবে। তাহলে যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বা যে কোনো ধরনের চাকরির পরীক্ষা হোক, সব জায়গায় দেখা যাবে ইংলিশ কোনো ব্যাপারই না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।